half and I flipped it in a double. Started out with half and I flipped it in a double. Said I'm again, we gotta go. Take one, then I dash away from Popo. Yeah. Snakes around my grass, they want my dodo. But I keep a 40, they don't know, no. Got the Henny, you get cold. Smoke on Reggie. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি অনেক ভালো আছি, আর ভালো তো থাকতেই হবে, কারণ সামনেই ফেব্রুয়ারি মাস। আর ফেব্রুয়ারি মাসে সবাই অনেক জায়গায় অনেক রকম জায়গায় ঘোরাঘুরি আছে। আর সরস্বতী পুজো তো আছেই, সামনেই তো সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো মানেই তো অনেক খাওয়া দাওয়া আছে, ঘোরাঘুরি আছে অনেক জায়গায়, আর মেকআপ তো আছেই। তো আজকে আমি তোমাদের সেই জন্যই সরস্বতী পুজোর মেকআপ স্টেপ বাই স্টেপ করে দেখাবো, খুব সহজ আর খুব সিম্পল পদ্ধতিতে। আর এই মেকওভারটা এত ইজি যে তোমরা বাড়িতে বসেই করতে পারবে স্টেপ বাই স্টেপ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমি আমার স্কিনটাকে ভালো করে ক্লিন করে নেব। তো আমি প্রথমে স্টার্ট করছি প্লামের ফেস মিস্ট দিয়ে। এই ফেস মিস্টটা ড্রাই স্কিনের জন্য খুব ভালো। যাদের স্কিন ড্রাই, যারা ভাবছে ফেস মিস্ট ইউজ করবে কোনটা ভালো, তো আমি বলতে পারি এই ফেস মিস্ট ইউজ করে দেখতে পারো, এটা খুব ভালো স্পেশালি ড্রাই স্কিনের জন্য। আমার স্কিন ড্রাই, তাই আমি এটা ইউজ করছি। এটা খুব একটা ভালো গ্লো প্রোভাইড করে তোমার স্কিনে। যেহেতু এটা শীতকাল, স্কিন সবার কম বেশি ড্রাই থাকেই, তো সেহেতু এটা ইউজ করাই ভালো। তো আমি ইউজ করছি ময়শ্চারাইজারটা। তো আমি তোমাদের একটা কথা বলতে চাই, ময়শ্চারাইজার ইউজ করার আগে, ফেস ওয়াশ করার পরে ময়শ্চারাইজার মানে ফেস ক্লিন ভেজাটা শুকনো টাওয়াল দিয়ে মানে ফেসটাকে ড্রাই করে নিলে, তো সঙ্গে সঙ্গে ময়শ্চারাইজার ইউজ করি, মানে অনেক ঘন্টা পরে কিংবা কিছুক্ষণ পরে ইউজ করবে না, তাহলে মানে ময়শ্চারাইজারটা ভালোভাবে স্কিনে বসে যায়। তো আমিও স্কিনে ময়শ্চারাইজারটা ভালো করে লাগিয়ে নেব। ময়শ্চারাইজার মাস্ট, ময়শ্চারাইজার স্কিপ করা যাবে না। তো নেক্সট আমি আমার আইব্রোটা ভালো করে ফিল আপ করে নেব। তো আমি এটা জেল আইলাইনার ইউজ করছি। তোমরা যদি তোমাদের কাছে যদি তোমাদের কোনো কাট কাজল থাকে, তো তোমরা সেটাই ইউজ করবে। তো নেক্সট আমি কনসিল করব আমার ফেসটাকে। আমি ইউজ করছি ক্রায়োলনের সুপ্রা কালার কনসিলার দিয়ে, কারণ আমার কাছে কোনো কনসিলার নেই। যেহেতু আমার কনসিলার শেষ হয়ে গেছে, সেহেতু আমি এটাই ইউজ করছি। তোমাদের কাছে যে কনসিলার থাকবে তোমরা সেটাই ইউজ করো। তো আমি আমার ব্রুটাকে ক্লিন করে নিচ্ছি। তো নেক্সট আমি ইউজ করছি কালার বারের প্রাইমার। তোমরা কেউ প্রাইমার স্কিপ করবে না, কারণ প্রাইমার মানে কি করে, ফেসটাকে স্মুথ করে, ঠিক আছে। আর ফাউন্ডেশনের পরে দেওয়ার পরে যে প্রবলেমগুলো হয়, তো প্রাইমার সেটাকে সেই প্রবলেমগুলোকে বাঁচায়, ঠিক আছে। তো প্রাইমার মাস্ট। প্রাইমার জাস্ট এইটুকু নিলেই হবে। তো আমি গালের দুই দিকে, কপালে আর সারা মুখে লাগিয়ে নেব। প্রাইমার সবসময় ড্যাব ড্যাব এরকম ভাবে ইউজ করবে। তো নেক্সট আমি ইউজ করছি মেবলিন সুপারস্টে ফাউন্ডেশন। আমি দুটো ফাউন্ডেশন ইউজ করছি, কারণ মেবলিন সুপারস্টে ফাউন্ডেশনটা আমার স্কিনের থেকে অনেক ফেয়ার ছিল, সেহেতু আমি মেবলিন আর একটা অনেক ডার্ক কালার ফাউন্ডেশন দিয়ে ম্যাচ করে আমি আমার স্কিনে ইউজ করছি। তো ফাউন্ডেশন তোমরা কি করবে, যে কোনো ফাউন্ডেশন চুজ করে নেবে না, যেটা তোমাদের স্কিনে যাচ্ছে সেটাই তোমরা ইউজ করবে।
নেক্সট আমি পিএসি মেকআপ স্পঞ্জ দিয়ে আমার ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নেব। স্পঞ্জ ভেজা হলে সব থেকে ভালো হয় মেকআপ ব্লেন্ডটা। তো যদি তোমরা মনে করো যে কোন স্পঞ্জটা মনে হয় যে তোমাদের কোন স্পঞ্জটা ভালো, তো আমি বলবো পিএসি মেকআপ স্পঞ্জ দিয়েই ইউজ করো, পিএসি মেকআপ স্পঞ্জই ইউজ করো। পিএসি মেকআপ স্পঞ্জটা খুব একটা ভালো স্পঞ্জ, ইজিলি মেকআপটা ব্লেন্ড হয়ে যায় এই স্পঞ্জ দিয়ে। যেহেতু এটা ডে মেকআপ সেহেতু আমি মেকআপ ফাউন্ডেশন বেশি দিইনি, অল্প ফাউন্ডেশনই ইউজ করেছি। ফাউন্ডেশন গলাতে দেওয়া ভুল করবে না কোনো সময়। আমি দেখেছি অনেককে ফাউন্ডেশন গলাতে দেয় না, তো ওটা দেখতে ভালো লাগে না। ফাউন্ডেশন মুখে যেরকম দিয়ে দেবে গলাতেও সেরকমভাবে ইউজ করবে। ভালো করে গলার ফাউন্ডেশনটা আমি ভালো করে ব্লেন্ড করে নেব। নেক্সট আমি ইউজ করছি কনসিলার। কনসিলারের জন্য আমি ইউজ করছি কায়রনের ডার্মা প্যালেট। তো তোমাদের কাছে যে কোনো কনসিলার থাকবে তোমরা সেটাই ইউজ করতে পারো, চাইলে এটা স্কিপও করতে পারো। যেহেতু এটা ডে মেকআপ তাই আমি কালার কারেক্টিং করিনি। অবশ্য আমার অতটাও ডার্ক সার্কেল নেই, হালকা ডার্ক সার্কেল আছে, কনসিলারেই হয়ে যাবে। সেহেতু আমি চোখের চারপাশে অল্প অল্প করে কনসিলার দিচ্ছি। আমি আমার কনসিলারটা পিএসি স্পঞ্জ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আর হ্যাঁ, স্পঞ্জ সবসময় যেন শুকনো থাকে। কনসিলার ব্লেন্ডের স্পঞ্জ কোনো টাইম ভেজা ইউজ করবে না। তো নেক্সট আমি ইউজ করছি কেয়া শেটের আমলেরা সানস্ক্রিন। তো যেহেতু তোমরা জানো এতে এসপিএফ আছে, সে আর আমরা সরস্বতী পুজো যেটা বেরোবো ওটার দিনে, সেহেতু সানস্ক্রিন মাস্ট। সানস পাউডারটা আমি আমার সারা ফেসে ভালো করে ব্লেন্ড করে নেব। তোমাদের কাছে যদি কোনো সানস পাউডার না থাকে, যে লুজ পাউডার আছে তোমরা সেটাই ইউজ করো। তো তারপর আমি আমার আই মেকআপ স্টার্ট করছি। আমি চোখে কনসিলার ভালো করে দিয়ে ব্লেন্ড করে নেব কনসিলারটা। আমি পিএসি মেকআপ স্পঞ্জ দিয়েই ব্লেন্ড করছি। তো তারপর আমি কন্ট্রোলিংয়ের জন্য ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্রোঞ্জার। তো তোমরা এটা চাইলে স্কিপও করতে পারো। আমার স্কিনটা পুরো গোল, তার জন্য আমি হালকা করে দিয়ে নেব। তারপর আমি লুজ পাউডার দিয়ে বেকিং করে নেব আমার ফেসটা। কন্ট্রোলিং এর নিচ দিয়ে আর চোখের নিচে। তো আই মেকআপের জন্য আমি ইউজ করছি গর্জিয়াস মি প্যালেট। তোমাদের কাছে যে প্যালেট থাকবে তোমরা সেটাই ইউজ করো। তো এই প্যালেট থেকে আমি দুটো ব্রাউন শেড নেবো, এই ব্রাউন শেডটা আর এই ব্রাউন শেডটা নেব। একটা হালকা একটা ডিপ, হালকাটা একটা হালকা একটা ডিপ। যেটা একদম হালকা সেটা আমি আমার চোখের উপরে দিচ্ছি, একদম উপরে। দেখতে পাচ্ছ আমি কেমন করে ব্লেন্ড করছি, হালকা হালকা ভাবে আস্তে আস্তে ব্লেন্ড করতে হবে। আর আমি যে আই মেকআপটা করছি এটা খুব সিম্পল, তোমরা ইজিলি ভাবে বাড়িতে করতে পারবে। সেম কালারই আমি সেম জায়গাতেই দিচ্ছি। হালকা হালকা ভাবে ব্লেন্ড করে নিতে হবে। তারপর আমি 2 নম্বর কালারটা, যেখানে আমি 1 নম্বর কালার ইউজ করেছি ওর ঠিক নিচে 2 নম্বর কালারটা ইউজ করব। আর এমনভাবে ব্লেন্ড করব যেন উপরের যে কালারটা নিচের কালারটা কোনো হার্শ লাইন না থাকে, পুরো ব্লেন্ডিং দেখায়। সেম কালার চোখের আই। তো তারপর আমি ইউজ করছি ল্যাকমি আইলাইনার। যদি তোমাদের মনে হয় তোমরা আইলাইনার পরতে পারো না, তাহলে তোমরা কাজল পরতে পারো, কারণ কাজলটা অতটাও কঠিন না দেয়া। দেখতে পাচ্ছ আমি কেমন করে আইলাইনারটা পরছি।
আমার আইলাইনার পরা হয়ে গেছে, এবার আমি কাজল ইউজ করছি। কাজলের জন্য আমি ল্যাকমি কাজল ইউজ করছি। তোমাদের কাছে যে কাজল থাকবে তোমরা সেটাই ইউজ করো। তো তারপর আমি আমার কাজলটাকে ভালো করে স্মাচ করে নেব। তো তারপর আমি আমার চোখের উপরে যে কালারগুলো দিয়েছি সেম কালার যেটা প্রথমে দিয়েছি ওটা আমি প্রথমে কাজলের নিচে ইউজ করছি। আর এমনভাবে ওটা ব্লেন্ড করতে হবে যেন কাজলের সাথে পুরো ব্লেন্ড হয়ে যায়। তোমরা চাইলে এইটা স্কিপও করতে পারো, এটাতেও ভালো লাগবে, এটা নিচে না দিলেও, শুধু কাজল ইউজ করলেও হবে। তারপরে সেম 2 নম্বর কালারটা তার নিচে দিয়েছি। তারপরে দুটো কালারকে ভালো করে ব্লেন্ড করছি। আই মেকআপে ব্লেন্ডিং মাস্ট, ব্লেন্ডিং না করলে আই মেকআপ ভালো লাগবে না। তো তারপর আমার চোখের নিচে গালের পাশে যে পাউডারগুলো দিয়ে বেকিং করেছি ওগুলো আমি ভালো করে ঝেড়ে নেব। তো ব্লাশারের জন্য আমি ইউজ করছি আই ম্যাজিকের ব্লাশার। তোমাদের কাছে যে ব্লাশার থাকবে তোমরা সেটা ইউজ করো। আর বেলি ব্রাশের সেট আমি ইউজ করছি। ওখান থেকে আমি হালকা পিঙ্ক টোনটা নিচ্ছি, হালকা হালকা করে একটু স্মাইল দিয়ে ব্লেন্ড করতে হবে। প্রথমেই বেশি নিয়ে নেবে না, আর সব সময় ঝেড়ে ইউজ করবে, হালকা হালকা হালকাভাবে ব্লেন্ড করে নিচ্ছি আমি আমার ফেসে। তো নেক্সট আমি ইউজ করব হাইলাইটার। হাইলাইটারের জন্য আমি ইউজ করছি মেবলিনের মাস্টার ক্রোম হাইলাইটার। এই হাইলাইটারটা খুবই ভালো, আর এটা গোল্ডেন শেড আর গোল্ডেন শেড সব স্কিনেই যায়। হাইলাইটার আমি আমার গালের উপরে মানে ব্লাশারের উপরে, নাকের চারপাশে, কপালে আর না ঠোঁটের নিচে আমি দিয়ে নেব, ঠোঁটের উপরে দিয়ে নেব। তো তারপর ইউজ করছি লিপস্টিক। এটা কোনো ব্র্যান্ডের লিপস্টিক না, নর্মাল ব্র্যান্ড লিপস্টিক ইউজ করছি আমি। তো আমার লুক মোটামুটি কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। তো যদি তোমাদের একটুকু হেল্পফুল হয় এই ভিডিওটা, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে লাইক করতে ভুলো না, ভিডিওটা শেয়ারও করো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।